আজ আমরা দেখব রোদের তৃতীয় লেকচার। এই লেকচারে আমাদের থাকবে রোদের সমবায়। তো প্রথম আমরা জানি রোদের সমবায় দুই প্রকার, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এখন আমাদের রোদের সমবায় জানার আগে আমাদের জানতে হবে তুল্য রোধ কি। আচ্ছা, আমাদের মনে করি এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি। এই এ বি বিন্দুর মাঝখানে তিনটি রোধ আছে। এই এ বি বিন্দুর দুই প্রান্তের ভোল্টেজ বিভব পার্থক্য ভি এবং এই এ বি বিন্দুর দুই প্রান্তের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। এখন যদি আমি এই তিনটি রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করি ওই এ বি দুই প্রান্তের মাঝখানে, তাহলে যদি আমার এ বি দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য ভি এ থাকে এবং এদের ভিতর দিয়ে এ এবং বি বিন্দুর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ যদি আই থাকে, তাহলে আমরা এই রোধের পরিবর্তে এই রোধ ব্যবহার করার ফলে আমাদের এই দুই বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের কোনো পরিবর্তন না হলে এই রোধটাকে আমরা এই রোধগুলোর তুল্য রোধ বলতে পারবো। আমি আবার বলি, অনেকগুলো রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করি, তারপরও যদি আমার তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা ওই একটা রোধকে বলতে পারবো তুল্য রোধ। এই রোধগুলোর তুল্য রোধ। এখন আমরা সমবায় দেখতে পারি, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে ফার্স্টে সমবায় কি, রোধের সমবায় কি? রোধের সমবায় বলতে অনেকগুলো রোধ যদি একসাথে কানেক্ট থাকে, তাহলে আমরা এটাকে রোধের সমবায় বলবো। তো এখন আমরা দেখব রোধের শ্রেণী সমবায়। এখন রোধের শ্রেণী সমবায়ে রোধগুলো কিভাবে সংযুক্ত থাকবে। শ্রেণী সমবায়ে রোধগুলো, প্রথমে একটা রোধ, প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, এরপর দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত। এইভাবে যদি আমাদের রোধগুলো সংযুক্ত থাকে, মানে একটা রোধের সাথে আর একটা রোধ, একটা রোধের শেষ মাথার সাথে আর একটা রোধের প্রথম মাথা, এরপর এই রোধের শেষ মাথার সাথে এই রোধের প্রথম মাথা, এভাবে যদি আমাদের রোধগুলো সংযুক্ত থাকে বা কানেক্ট থাকে, তাহলে সেই সমবায়টাকে আমরা রোধের শ্রেণী সমবায় বলতে পারি। তো আমাদের এখানে শ্রেণী সমবায়ে একটা কথা মনে রাখা লাগবে, শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ভিতর দিয়ে প্রতিটি রোধের ভিতর তড়িৎ প্রবাহ একই থাকে। শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধের ভিতরে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং প্রতিটি রোধের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। এখানে লেখা শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ভিতর তড়িৎ প্রবাহ একই পরিমাণ থাকবে এবং কিন্তু বিভব ভিন্ন ভিন্ন হবে। প্রত্যেকটা আমাদের প্রথম যে রোধ আরন রোধের ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে R2-র ভিতর দিয়েও আই পরিমাণ এবং R3-র ভিতর দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু ভোল্টেজ বা বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। আরন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V1 হয়, R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V2 এবং R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V3। এখন আমরা শ্রেণী সমবায়ে তুল্য রোধটা কেমন বা তুল্য রোধ কীভাবে নির্ণয় করব। তো আমরা ওহমের সূত্র থেকে জানি V=IR। এখান থেকে আমাদের প্রথম রোধের জন্য প্রথম রোধের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য বিভব পার্থক্য V1, রোধের নাম R1 এবং এর ভিতরে তড়িৎ প্রবাহিত হচ্ছে I। তাহলে আমরা লিখতে পারি V1=IR1। দ্বিতীয় রোধের জন্য আমরা লিখতে পারি V2=IR2। তৃতীয় রোধের জন্য আমরা লিখতে পারি V3=IR3। এখন আমাদের এখানে একটা জিনিস মনে রাখবো, আমাদের যেহেতু শ্রেণী সমবায়ে আমাদের ভোল্টেজগুলো, প্রত্যেকটা রোধের ভোল্টেজগুলো ভিন্ন ভিন্ন থাকে আর তড়িৎ প্রবাহগুলো একই থাকে। আমাদের যেগুলো ভিন্ন ভিন্ন থাকবে ওইগুলোর সমষ্টি করব। তাহলে এখানে আমাদের তিনটে রোধ আছে, তিনটে রোধের ভিতর দিয়ে ভোল্টেজ V1, V2, V3। তাহলে আমরা V1 যোগ V2 যোগ V3 এই তিনটি ভোল্টেজের সমষ্টি হবে আমাদের মোট ভোল্টেজ V, ব্যাটারির তড়িৎ শক্তির সমান। তাহলে আমরা V=V1 যোগ V2 যোগ V3 লিখতে পারি। এখানে যদি আমাদের আই ভিন্ন ভিন্ন থাকতো, তাহলে আমরা I1 যোগ I2 যোগ I3 আকারে লিখতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের আই একই এবং ভি ভিন্ন ভিন্ন, এজন্য আমরা V1 যোগ V2 যোগ V3 লিখছি। এবার এখান থেকে V মানে IR, V1 মানে IR1, V2 মানে IR2, V3 মানে IR3। তো এখান থেকে আমরা এই পাশ থেকে আমরা আই কমন নিলে R1 যোগ R2 যোগ R3, এখন দুই পাশ থেকে আই কেটে দিলে আমাদের থাকে R = R1 যোগ R2 যোগ R3। তাহলে এইটাই হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ে
তুল্য রোধ নির্ণয় করার সূত্র। যতগুলো রোধ শ্রেণীতে সংযুক্ত থাকবে তাদের যোগফল। এখন আমরা দেখব n সংখ্যক সমান রোধ শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে। n সংখ্যক সমান রোধ, প্রত্যেকটা রোধের মান সমান। তো আমি এখানে মনে করলাম আমার n সংখ্যক রোধ শ্রেণীতে যুক্ত আছে, R1 R2 R3 এভাবে n সংখ্যক আছে এবং প্রতিটি রোধের মান সমান। প্রত্যেকটা রোধের মান আমি ধরলাম R। তাহলে যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয় সূত্র RS সমান সমান R1 যোগ R2 যোগ R3, এভাবে n সংখ্যক রোধ যোগ থাকবে। শ্রেণীতে থাকার কারণে সবগুলো যোগ করছি। এখন এখানে আমাদের কতগুলো রোধ শ্রেণীতে যুক্ত আছে। আমাদের n সংখ্যক রোধ, একই মানের n সংখ্যক রোধ যোগ থাকার কারণে আমরা n ইন্টু R লিখতে পারি। আমি এখান থেকে যদি লিখি প্রত্যেকটা রোধের মান R, R1 এর মান R, R2 রোধের মান R, R3 রোধের মান R। যদি আমাদের 3টি রোধ যুক্ত থাকতো তাহলে এখানে আমরা লিখতে পারতাম 3R। যেহেতু আমাদের সমান R মানের n সংখ্যক রোধ যুক্ত আছে, তো এখানে আমরা লিখতে পারি NR। তাহলে R সংখ্যক সমমানের রোধ শ্রেণীতে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ n ইন্টু R। তাহলে আমরা একটা অঙ্ক করতে পারি এই সূত্র দিয়ে। 5টি 10 ওহম মানের রোধ পরস্পর শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে। যেহেতু এখানে আমার 10 ওহম মানের রোধ, আর এর মান 10 এবং কতটি 5টি, তাহলে n এর মান 5। তাহলে আমরা এখানে তুল্য রোধ একবারে করতে পারি RS = n ইন্টু R, অর্থাৎ 5 × 10 50 ওহম।